আজকে আমরা শুরু করছি করণী চ্যাপ্টারটা হচ্ছে 9.1, 9.2, 9.3 তিনটে এক্সারসাইজ জুড়ে আছে। তো বেসিক্যালি খুব সোজাই একটা ম্যাথস, ঠিক আছে। এটা আমরা আগেও করেছি, মোরাললেস এটা বর্গমূল টাইপের মতো অঙ্কটা। তো অঙ্কগুলো স্টার্ট করলে বোঝা যাবে যে কীরকম। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল দেখ, কোষে দেখি 9.1-এর একেরটা কী করে করছি। দেখ, বলে দিয়েছে কি মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। বেসিক্যালি কিছুই নয়, ধর লেখা আছে কি √175, মানে যদি কোনো বড় সংখ্যা হয় আমরা তাহলে পাশে একটা এরকম উৎপাদক করে দেখে নেব কী করে হচ্ছে। 5 দিয়ে 5 3 15, 16 2 5 5 5 25, 5 7 35। তার মানে দেখ কটা হলো, 2 5 হলো, একটা 7 হলো, তাই তো। তাহলে 2 5, একটা হচ্ছে 7। তাহলে যখন রুট থেকে কোনো বাইরে পদ বেরিয়ে আসে তাহলে 2 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে। ঠিক আছে, 2খানা 5 থেকে একখানা 5 বেরিয়ে আসবে, যেহেতু 2খানা 7 নেই সেই জন্য একখানা √7। কী বললো বুঝতে পেরেছিস? 2খানা 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, আর √7 যেহেতু ও একটাই আছে ওই জন্য ওটা হয়ে যাবে কি শুধু √7। ক্লিয়ার? চলে যাচ্ছি সেকেন্ডেরটা। আছে 2√112, তার মানে 2টা প্রথমেই আগে হবে। 112টাকে আগে রাফে ভেঙে নেব। 2 দিয়ে এটা করলে হবে 56, 2 দিয়ে করলে হবে 28, 2 দিয়ে করলে 14, 2 দিয়ে হচ্ছে 7। তাহলে ভাঙলে কি কি বানানো হচ্ছে দেখ, 4টে 2 আছে, একটা 7 আছে, তাহলে মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা হচ্ছে 7। তাহলে এখান থেকে যখন ভাঙবো ফার্স্ট অফ অল এই 2টা আগে প্রথমে বসবে, প্রথম দুটো 2 থেকে, মানে এই দুটো 2 থেকে একটা বেরিয়ে আসলো 2, এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসলো, আর এই √7 ও একাই পড়ে আছে, তাই জন্য √7 বসিয়ে দেবো। তাহলে আনসার কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 √7। ঠিক আছে, চলে যাচ্ছি তিনেরটা। আছে √108, তার মানে 108টাকে ভাঙলে কীরকম হবে? 2 দিয়ে করলে হবে 54, 2 দিয়ে করলে হবে 27, 3 দিয়ে হচ্ছে 9, 3 তিরিকে 9। ঠিক আছে, তার মানে এটাকে যদি ভাঙি তাহলে কি কি পাওয়া গেল? 2 2, 3 3। তার মানে এটাকে ভাঙলে হয়ে যাবে কি 2 2, 3 3। তার মানে কত হয়ে যাবে? এই দুটো 2 থেকে, এই যে এই দুটো 2 আছে, এই দুটো 2 থেকে একটা 2 নামবে, এই দুটো 3 থেকে একটা 3 নামবে, আর লাস্টে একটা 3 সিঙ্গেল পড়ে আছে, তার মানে ও হয়ে যাবে কি √3। তাহলে আনসার হয়ে যাবে 3 দুগুণে 6 √3। চারেরটা হচ্ছে কি √125, 125, তার মানে এটা কত হবে? 5 5 25, 5 25 125। ঠিক আছে, তাহলে 3টে 5, তাহলে এই দুটো 5 থেকে একখানা 5 বেরিয়ে আসবে, আর এই √5টা একা বসে থাকবে। কী হলো বুঝতে পেরেছিস? এই দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এলো, আর একটা তো একটা 5 পড়ে থাকবে, ওটা হচ্ছে √5। আচ্ছা, পাঁচেরটা দেখ বলেছে 5√119। এটাকে ভাঙাই যাবে না, কোনো সংখ্যাকেই এই 119 সংখ্যাটাকে ভাঙা যাবে না, তাই এটাই পড়ে থাকবে, কিছুই করা যাবে না। ক্লিয়ার? চলে যাচ্ছি দুইয়েরতে একটাই অঙ্ক আছে। দেখ কী কী বলেছে √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা মানে বুঝতেই পারছিস যে এই ভেতরের সংখ্যাগুলোকে বিয়োগ করলেই শুধু হবে না, ঠিক আছে, আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। তো সেইটা করব। কি করে করব? √108, তাহলে 108টাকে যদি ভাঙি, 2 দিয়ে করলে এটা হবে 54, 2 দিয়ে করলে হবে 27, 3 দিয়ে হচ্ছে 9, 3 তিরিকে 9। তার মানে এটা করলে কত হবে? √108টাকে ভাঙলে আচ্ছা, শুধু এখানে লিখলাম বামপক্ষ, কারণ এটা তো প্রমাণ করতে হবে, ওই জন্য এটাকে লিখেই করবো। √108 মাইনাস √75। 108টাকে ভাঙলে কি হবে? দেখ, দুটো 2 থেকে, মানে এটাকে যদি পুরো ভেঙেই লিখি, 2 গুণ 2, 3টে 3, আর 75টাকে ভাঙলে কত হবে? 5 গুণ 5 গুণ হচ্ছে 3। তাহলে এটা কত হয়ে যাবে? দেখ, দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, আর এই একটা √3। আর এটা কত হবে? দুটো 5 থেকে একটা 5, একটা √3। তার মানে এটা কত হয়ে গেল? 3 দুগুণে 6 √3 মাইনাস 5 √3। দেখ, 6টা ছিল, 6টা থেকে যদি 5টা আলাদা হয়ে যায় তাহলে কটা পড়ে থাকে? একটা √3 পড়ে থাকে। তাহলে আনসার হচ্ছে শুধু √3। বুঝতে পেরেছিস? কী বলবে? 6টা থেকে যদি 5টা কমে যায় তার মানে আনসারটা হয়ে যাবে কি শুধু √3। ক্লিয়ার? তো এটা হচ্ছে প্রমাণিত। চলে গেলাম হচ্ছে তিনেরটাও দেখ, এখানে বলে দিয়েছি √98 প্লাস √8 মাইনাস 2 √32
ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে আমাকে লিখে দিলাম বাম পক্ষ √98 প্লাস হচ্ছে √8 মাইনাস 2√32। এটা নিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে দেখ এইটাকে যদি ভাঙি তাহলে কীরকম হবে, 98টা ভাঙলে হবে 7 7 49, 2 98, 8টা ভাঙলে হবে 2 2 4 2 8, ঠিক আছে। আচ্ছা মাইনাস 2টা আগে বসাবো, 32টাকে ভাঙবো, 2 2 4 2 8 2 16 2 32, দেখ পুরোটা করলাম, ঠিক আছে, সব কটা হয়ে গেল। এবার হচ্ছে দেখ এখানে দুটো 7 থেকে একটা 7 বেরোলো, √2 বেরোলো। এটাতে করব দুটো 2 থেকে একটা 2 বেরোলো, একটা √2 পড়ে আছে সেটা লিখে দেবো। এখানে দেখ ফার্স্ট অফ অল একটা 2 তো নর্মালি ছিল, এই দুটো 2 থেকে একটা 2 এলো, এই দুটো 2 থেকে একটা 2 এলো, আর এখানে √2টা বসে গেল, ঠিক আছে। তাহলে 2টা বসলো, এই দুটো 2 থেকে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2, আর √2টা বসে গেল। তাহলে আলটিমেটলি হয়ে গেল কত, 7 আর 2 হচ্ছে তোর 9√2, এটা বসে গেল। 2 2 4, 4 2 হচ্ছে 8, 8√2। তাহলে 9টা থেকে 8টা বিয়োগ হয়ে গেলে কটা পড়ে থাকে, একটাই √2 পড়ে থাকে। ওটাকে শুধু 1√2 লিখবো না, শুধু √2 লিখবো, কারণ ওটাই আমাকে বার করতে বলেছে। তাহলে এটা হয়ে গেল কি প্রমাণিত। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক। দেখ তার পরেরটা 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটাতে কী বলা হচ্ছে, 3√48 মাইনাস 4√75 প্লাস হচ্ছে √192। তার মানে 3, এটা কত হবে দেখ, 2 2 4 2 8 2 16, 16 3 16 48, ঠিক আছে। তাহলে 2 2 4 4 2 8 8 2 16, 16 3 16 48 বসে গেল। মাইনাস 4টাকে বসালাম, 75 আছে, তাহলে 75টা কিরাম করে লিখবো, 5 গুণ 5 গুণ 3 হয়ে গেল, 5 5 25, 3 25 75। আচ্ছা এবার হচ্ছে 192। তো 192টাকে কী করে করব হচ্ছে 2 2 4 2 8 2 16 2 32, 2 64, 3 হচ্ছে 192, ঠিক আছে। 2 2 4 4 2 8 8 2 16 2 32, 2 64, 3 হচ্ছে 192। তাহলে এবার যখন ভেঙে লিখবো, ভেঙে কী করে লিখতে হবে দেখ, ফার্স্ট অফ অল 3 যেমন লেখা ছিল লিখলাম, গুণ এই দুটো 2 থেকে একটা 2 বসলো, আবার এই দুটো 2 থেকে একটা 2 বসলো, আর √3 বসে গেল, মাইনাস 4, এই দুটো 5 থেকে একটা 5 এলো, ইন্টু √3 বসে গেল, প্লাস এটাতে কত হবে দেখ, এই দুটো 2 থেকে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2, আবার এই দুটো 2 থেকে একটা 2, একটাই মাত্র 3 পড়ে থাকছে, তাহলে √3। তাহলে 3 2 6, 6 2 12, তাহলে 12√3 মাইনাস 4 5 কত হয়ে গেল, 20√3। এটা কত হবে, 2 2 4 4 2 8, তাহলে 8√3। তাহলে আমার কত হয়ে গেল, 12√3 আর 8√3 মাইনাস 20√3। তাহলে 12 8 কত হয়ে গেল, 20√3 মাইনাস 20√3। তাহলে 20 থেকে 20 বিয়োগ করলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আনসারটা মিলে গেল, ঠিক আছে। তাহলে এটাই দেখ এখানে প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণিত, লিখে দিলাম। আচ্ছা 5-এরটা দেখ কী হচ্ছে, সরলতম মান বার করতে বলছে। তার মানে দিয়েছে দেখ √12 প্লাস √18 প্লাস হচ্ছে √27 মাইনাস হচ্ছে √32। কী করে করব, ভাঙলাম, 2 2 4, 4 3 হচ্ছে 12, 18টাকে ভাঙলে কত হবে, 3 3 9, 9 2 হচ্ছে 18, 27টাকে ভাঙলে কত হবে, 3 3 9, 3 9 হচ্ছে 27, 32টাকে বাংলা হবে 2 2 4 2 8 2 16 2 হচ্ছে 32, ঠিক আছে। পরপর লিখে দিলাম, 2 2 4 4 2 8 8 2 16 2 32। তাহলে এবার ভেঙে ভেঙে লিখতে হবে। দেখ এই দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে এলো, √3 একা পড়ে আছে। এই দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, একটা 2 পড়ে আছে। এখানে দেখ দুটো 3 থেকে একটা 3 বেরোলো, √3 পড়ে আছে। এখানে কত হবে, দুটো 2 থেকে একটা 2, আবার এই দুটো 2 থেকে একটা 2, আর √2। তার মানে এটা কত হবে, 2√3, 3√2 প্লাস 3√3। এটা কত হবে, 2 2 4√2। তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে দুটো √3, এখানে 3টে √3, তো দুটো মিলিয়ে কত হয়ে গেল, 5টা √3 হয়ে গেল। আর এখানে দেখ 3টে √2 ছিল, 4টে √2 মাইনাস হয়ে গেল,
তার মানে এটা কী হয়ে যাবে, 3টে থেকে 4টে মাইনাস হয়ে গেলে একটাই পড়ে থাকবে, একটা √2। তাহলে আনসার কী হবে, -√2। তাহলে কত হয়ে গেল, 3 আর 2 5√3 -√2। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি 6-এর এরটা। 6-এর এরটা দেখ কী বলেছে, বলেছে √5 + √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হয়। ধর আমি একটা সামথিং এক্সাম্পল দিচ্ছি, বলছি 10-এর সাথে কত যোগ করলে যোগফল 12 হয়। তাহলে আমি কি করি, যোগফল থেকে যে সংখ্যাটা বিয়োগ মানে দিয়েছে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। মানে এখানে কি হবে, এখানে হয়ে যাবে কি 2√5 থেকে এই √5 + √3টাকে বিয়োগ করব। কেন এটাকে ব্র্যাকেট দেবো, যেহেতু মাঝখানে একটা সাইনের ব্যাপার আছে, তো ওই জন্য এটাকে বিয়োগ করবো তখন এরমভাবে লিখবো। তাহলে এটা কত যাবে দেখ, 2√5 যেমন ছিল বসলো, মাইনাস দেওয়ার জন্য এখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে -√5 প্লাসে মাইনাসে -√3। তাহলে দুটো √5 থেকে একটা √5কে বিয়োগ করে দিলে বেরিয়ে আসবে শুধু √5 মাইনাস হচ্ছে √3। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? চলে গেলাম হচ্ছে বিয়েরটা বলছে দেখ 7√3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল হয় 3। তুই এটা মনে করে দেখ, 7 থেকে কত বিয়োগ করলে 3 হয়। তাহলে কি করি, 7 থেকে 3টাকে বিয়োগ করে দিই, তাই তো? তাহলে উত্তর বেরিয়ে আসবে। তার মানে এখানে কি করব, এখানে হচ্ছে 7 -√3টা আগে লিখব, -3 + √3। ঠিক আছে? তার মানে এটা হয়ে গেল কত, 7 -√3 -3 প্লাসে মাইনাসে -√3। তাহলে দেখ 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যায়, পূর্ণ সংখ্যাগুলো আগে কাজ করব। 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যায়, 4। আর দুটোই দেখ √3 আছে, তাহলে এই একটা √3 এই একটা √3, দুটো √3 মিলিয়ে কত হয়ে যায়, 2√3 হচ্ছে আনসার। ক্লিয়ার? সিএরটা কি বলেছে, 2 + √3 প্লাস √3 + √5 প্লাস 2 + √7। তাহলে এটা কত হয়ে গেল, 2 আর 2 কত হয়ে গেল, 4। ঠিক আছে, দুটো √3 আছে, তার মানে কত হয়ে যাবে, 2√3, কারণ এই একটা √3 এই একটা √3, দুটো √3 মিলিয়ে 2√3। √5 একটা পড়ে আছে আর √7 একটা পড়ে আছে, এই হচ্ছে কাজ। তাহলে 2 আর 2 কত হয়ে গেল, 4, দুটো √3 মিলিয়ে 2√3, √5 √7টা বসে গেল। ক্লিয়ার? আচ্ছা, চলে গেলাম ডিএরটা কি বলছে দেখ, বলছে 10 - √11 থেকে ওটাকে বিয়োগ করি, বিয়োগফলটা কত। বলছে কি 10 - √11 থেকে -5 প্লাস 3√11 এটাকে বিয়োগ করতে বলছে। তার মানে এটা কী লিখবো, 10 - √11 লিখলাম, এবার মাইনাস বসাবো যখন, মানে মাইনাসে মাইনাসে কী হবে, এটা +5 প্লাসে মাইনাসে -3√11। ঠিক আছে, তাহলে 10 - √11 মাইনাসে মাইনাসে +5 প্লাসে মাইনাসে -3√11। তার মানে এটা হয়ে গেল কত, 10 আর 5, মানে পূর্ণ সংখ্যাগুলো আগে হবে, 10 আর 5 যোগ করলে কত হয়, 15। আর এখানে কটা ছিল, 3√11 আর আরেকটা √11, তার মানে দুটো নেগেটিভ, মানে এটাও 3টে ছিল, এখানে একটা, টোটাল কত হয়ে গেলো, 4টি। তাহলে হয়ে গেল কত, 4√11। বুঝতে পেরেছিস? তাহলে 10 আর 5 যোগ করে লিখলাম, আর 3টে এখানে ছিল আর এখানে একটা, হয়ে গেল 4টে √11। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক। আচ্ছা, এবার দেখে নিচ্ছি ইয়েরটা কি বলছে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে ওটাকে বিয়োগ করো। তাহলে বলছে -5 প্লাস √7 -5 প্লাস √7 এটার সাথে যোগ করতে বলছে √7 প্লাস √2। এদের যোগফলটা থেকে বিয়োগ করতে বলছে 5 প্লাস √2 প্লাস হচ্ছে √7, এটাকে বিয়োগ করতে বলছে। ঠিক আছে, তাহলে কি করে করব, তাহলে করে দিলাম হচ্ছে -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2, কারণ এগুলোর ক্ষেত্রে তো কোনো সাইন চেঞ্জ হবে না, কারণ যা সাইন আছে সেটাই বসে যাবে। এবার হচ্ছে সাইনগুলো চেঞ্জ হবে, তাহলে -5 মাইনাস √2 মাইনাস √7। ঠিক আছে, এবার দেখ দুটোই হচ্ছে -5 আছে, এখানে একটা -5 এখানে একটা -5, তার মানে এটা হয়ে গেল কত, -10 হয়ে গেল। ঠিক আছে,
এখানে একটা দেখ +√7, এখানে একটা রয়েছে -√7, তাহলে +√7 -√7টা কেটে গেল, তাহলে একটাই √7 পড়ে আছে, লিখে দিলাম। এখানে দেখ একটা +√2, এখানে একটা -√2, তাহলে এটাও কেটে গেল, তাহলে একটা +√2 -√2 কেটে গেল, +√7 -√7টাও কেটে গেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আনসার, ঠিক আছে। চলে গেলাম হচ্ছে এফেরটা বলছে দুটো দ্বিঘাতকরণ লিখি যাদের সমষ্টি হচ্ছে মূলদ সংখ্যা, যে কোনো একটা খুশি তোরা পেজের ওপর দিকে দেখবি একটা প্রয়োগ 12 করে দেওয়া আছে, ঠিক আছে। ওরকমও লিখতে পারিস, দেখবি লেখা আছে 2 + √3 2 - √3, তাহলে দুটোকে তাহলে √3 কেটে যাবে, 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, তার মানে মূলদ সংখ্যা পাচ্ছি। তো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে লিখে দিলাম হচ্ছে 3 + √5, আর একটা হচ্ছে 3 - √5। দেখ +√5 -√5টা কেটে গেল, তাহলে 3 আর 3 যোগ করলে কত হয়ে যায় 6, তাহলে 6 একটা মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এটা যে কোনো সংখ্যাই হতে পারে, তোরা যে কোনো একটা সংখ্যা দিয়ে করলেও কিন্তু আনসার ঠিক হবে। তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার 9.1টা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। চ্যাপ্টার 9.1টা কমপ্লিট হয়ে গেল। শুরু করবো এবার হচ্ছে কোষে দেখি 9.2, কোষে দেখি 9.2, এটা আমরা শুরু করব। তো 9.2 এর ফার্স্ট অঙ্কটা দেখ, বলছে কি 1-এর এরটা বলে দিয়েছে 3^12 ও √3, এটা কিন্তু ওই ওটাকে আমি পাকিয়ে দিলাম, ঠিক আছে, √3 এর গুণফল। তো এটা কি করে করতে হয় দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে মনে রাখবি আমরা সূচকের ক্ষেত্রে করেছিলাম 3^12 মানে কত হয়, 3^12 মানে হচ্ছে √3 হয়, ঠিক আছে। যে কোনো সংখ্যা ½ মানে হচ্ছে সেটার হচ্ছে ইন্টু মানে √3, তাহলে 5^12 মানে হচ্ছে √5, √6^12 মানে হচ্ছে √6, মানে যেই সংখ্যাটা মাথায় এরকম হাফ থাকবে তো সেটা √ সেই নাম্বারটা হবে। আর আরেকটা কত বলে দিয়েছি, এই √3টা, ঠিক আছে, এই √3টা, তার মানে হচ্ছে আচ্ছা এটা আলাদা করেই লিখছি, ঠিক আছে। 3^12 মানে হচ্ছে √3, তার মানে এটা হয়ে গেল কিন্তু হতো √3 ইন্টু √3, তার মানে মনে রাখবি দুটো যদি সেম √ সংখ্যা যদি গুণ হয় তাহলে সেই সংখ্যাটাই চলে আসে। কি বললাম বুঝতে পেরেছি, দুটো যদি সেম সংখ্যা, মানে তার √5 ইন্টু √5 ইকুয়াল টু 5, √7 ইন্টু √7 ইকুয়াল টু 7, তো এটা হয়ে যাবে শুধু সেই সংখ্যাটা, বুঝতে পেরেছিস। চলে গেলাম হচ্ছে বিয়েরটা, 2√2কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, তার মানে কি করব, 4কে 2√2 দিয়ে কী করবো, ভাগ করে দেবো, তার মানে আমি করলাম কি 4/2√2, তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে 2, নিচে √2, 2 মানে কি লিখতে পারি √2 ইন্টু √2/√2, তাই তো। 2টাকে ভাঙলে একটু আগে আমি বলেছি কি যে √ সেই সংখ্যা দুটোকে গুণ করলে সেই সংখ্যাটা হয়ে যায়, তাহলে 2 হচ্ছে কোন দুটো সংখ্যা √2 ইন্টু √2, নিচে একটা √2 পড়ে আছে, তাহলে একটা কেটে গেল, তার মানে কত পড়ে থাকবে √2 পড়ে থাকবে, ক্লিয়ার। চলে যাচ্ছে হচ্ছে তার পরেরটা সিএরটা বলেছে কি 3√5 এবং 5√3 এর গুণফল কত, বলছে কি 3√5 এবং 5√3 এর গুণফল, তার মানে এটা কত হবে 3√5 ইন্টু 5√3, তার মানে এটা কত হবে দেখ 3 × 5 মানে কত হবে, পূর্ণ সংখ্যাগুলো গুণ করলে 3 5 কত হবে 15, আবার √5 ইন্টু √3 মানে 5 3 কত হয়ে যাবে 15, তাহলে 15 √15 বেরিয়ে গেল আনসার, ঠিক আছে। আচ্ছা চলে যাচ্ছে হচ্ছে ডিএরটা কি বলছে, √6 ইন্টু √15 ইকুয়াল টু হচ্ছে x√10, ঠিক আছে। তাহলে 6×15 কত হলো, 6×15 হচ্ছে 90 ইকুয়াল টু হচ্ছে x√10। আচ্ছা 90টাকে যদি আমি ভাঙি তাহলে কীরকম হবে দেখ, 90টাকে ভাঙলে আমরা যদি মুখে এমনি করে দিই তার মানে একটা ভাঙলে হয়ে যাবে 3 3 9 আর 9 10 হচ্ছে 90, তাই তো, 3 3 9 9 10 হচ্ছে 90, এখানে x√10 যেমন করছে তেমন করে লিখলাম। আচ্ছা এবার দেখ √ যখন পদ থেকে বেরোবে দুটো √3 আছে, তার মানে একটা বেরিয়ে চলে এলো 3, √10টা পড়ে আছে, তাহলে হয়ে গেল কত √10, এটা হয়ে গেল কত x√10, তাহলে দুদিক থেকে √10টা মনে মনে কেটে দেবো, তাহলে এক্সের ভ্যালুটা কত হবে, এক্সের ভ্যালুটা হয়ে আসবে হচ্ছে 3, কি বললাম বুঝতে পেরেছিস, দুটো √3 থেকে 3 বেরিয়ে আসলে √10টা বসে গেল, x√10টা যেমন খুশি তেমনই বসলো, দুদিক থেকে √10টা মনে মনে কেটেই দিলাম, তাহলে কেটে দেওয়ার পর কত হয়ে গেল এক্সের ভ্যালুটা হয়ে যাবে কত 3। চলে যাচ্ছে আমরা ডি এর পর ই এর অঙ্কটা,
ইয়েটা দেখ বলছে √5 প্লাস √3, আর একটা বলে দিয়েছে √5 হচ্ছে মাইনাস √3, ঠিক আছে, ইকুয়াল টু বলে দিয়েছে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হবে, √5 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে √3 হোল স্কোয়ার, তাই তো? কারণ হচ্ছে দেখ এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা কত হবে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 5 মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়ে যায় 2, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার কি করব, এক্স স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে শুধু এক্স স্কোয়ার হয়ে গেল, আর 2টাকে ওপাশে নিয়ে যাবো, মানে 25 মাইনাস 2, তার মানে এটা কত হয়ে গেল? তাহলে দেখ আমি এখানে করে দিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল কত 23, তাই তো? তাহলে দেখ আমি কি করলাম, ফার্স্টে 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, 25 মাইনাস এক্স স্কোয়ারটা বসে গেল, এক্স স্কোয়ারটাকে এপাশে নিয়ে এলাম, তাহলে এপাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, এপাশে নিয়ে আসলে হয়ে যাবে তোর এক্স স্কোয়ার, 25টা নর্মাল বসলো, 2টা এদিকে এসে বিয়োগ হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা কত হলো 23, তার মানে এক্সের ভ্যালুটা কত হবে √23, ঠিক আছে, এক্সের ভ্যালুটা হয়ে গেল √23, ঠিক আছে। চলে যাচ্ছি এবার হচ্ছে তুই এখানে প্লাস মাইনাস √23ও বলতে পারিস, ভুল কিছু হবে না, ঠিক আছে, প্লাস মাইনাস √23ও বলতে পারিস, ভুল কিছু নয়। চলে যাচ্ছি এবার 2-এর অঙ্কগুলো, ঠিক আছে, চলে যাচ্ছি 2-এর অঙ্ক। দেখ করলাম 2-এর 8টা, 2-এর 8টা বলেছে কত √7 ইন্টু √14। তো আমি কি করলাম, দেখ এই √7টাকে নর্মাল লিখলাম, 14টাকে ভেঙে দিলাম হচ্ছে 7 গুণ 2, তাহলে দেখ এই √7টা বসে গেল, এইটা একটা √7 বসলো ইন্টু √2, দুটো √7 থেকে একটা 7 চলে এলো, আর √2টা পড়ে আছে সেটা লিখে দিলাম। কি বললাম বুঝতে পেরেছিস? 7টা বসলো, 14টাকে ভাঙলে হচ্ছে 7 গুণ 2, তাহলে 7 গুণ 2টাকে, তাহলে 7টাকে ভাঙলে হচ্ছে √7, 2টাকে ভাঙলে হচ্ছে √2, তার মানে √2, তাহলে দুটো √7 থেকে একটা 7 চলে আসবে, √2 একা পড়ে থাকবে, বসে গেল আনসার, ঠিক আছে। চলে যাচ্ছি তার পরেরটা, বিয়েরটা। বিয়ের অঙ্কটা দেখ বলছে √এর মধ্যে 12 ইন্টু 2√3। এই 12টাকে ফার্স্ট অফ অল ভাঙি, 12টাকে ভাঙলে কত হবে দেখ, 2 2 4, 4 3 হচ্ছে 12, এটা যেমন ছিল তেমনই বসে গেল। আচ্ছা, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর √3 একটাই পড়ে থাকবে, ইন্টু 2√3। আচ্ছা দেখ দুটোই এখানে সংখ্যা বেরিয়ে এলো, তার মানে কি হলো, দুটো সংখ্যা মানে দুখানা 2 আছে, তাহলে 2 গুণ 2 বসে গেল, আর দুটো √3 থেকে গুণ করলে কী বেরোয়, দুটো √3কে গুণ করলে 3 বেরিয়ে আসে, তাই তো? এটা আমরা আগেও করেছি। দুটো √7 থাকলে একটা 7 হয়ে যায়, ওই রকম দুটো √2 থেকে একটা হয়ে যাবে, তার মানে এটা কত হলো 2 2 4, 4 3 12। ক্লিয়ার? চলে যাচ্ছি তার পরেরটা, সিএরটা কত বলছে দেখ, √5 ইন্টু √15 ইন্টু √3, তাহলে কত হয়ে গেল, √5 ইন্টু √3, তাহলে হয়ে গেল কত, 5 3 হচ্ছে 15, তাহলে √, হচ্ছে 15 ইন্টু √15, তাহলে দুটো √15 থেকে ভাঙলে কত হয়ে যায়, একটা 15, ঠিক আছে, দুটো √15 থেকে গুণ করলে হয়ে যাবে কি, একখানা 15। চলে গেলাম হচ্ছে ডিএরটা কত হবে, √2 3 প্লাস √5, তার মানে এটাকে ভাঙলে কত হয়ে যাবে, 3√2, 3-এর সাথে এটাকে গুণ করছি 3√2, আর 5 দুগুণে কত হয়ে যাবে 10, তার মানে 5 দুগুণে বেরিয়ে গেল হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, চলে গেলাম ইয়েরটা কত হবে, √2 প্লাস √3, আর একটা হচ্ছে √2 মাইনাস √3, তার মানে কত হবে, একটা থেকে এটা কি ফর্ম্যাটে দেওয়া আছে, a প্লাস বি একটা a মাইনাস বি, তার মানে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো √2টাকে স্কোয়ার করলে কত হয় 2, √3টাকে স্কোয়ার করলে কত হয় 3, তাহলে 2 থেকে 3কে বিয়োগ করলে কত হয়ে যায়, -1 হয়ে যায়, 2 থেকে 3টাকে বিয়োগ করলে হচ্ছে -1। এফেরটা কত হবে, 2√3 প্লাস হচ্ছে 3√2, এই একটা বসে গেল, আর একটা হচ্ছে কত 4√2 প্লাস হচ্ছে √5। কী করে করবো না, 2√3 এর সঙ্গে আগে এই দুটোকে গুণ করব, কী করলাম, প্রথমে 2√3 এর সাথে 4√2 প্লাস √5টাকে গুণ করব, আর একটা হচ্ছে 3√2 এর সাথে 4√2 প্লাস √5টাকে গুণ করব। ভেঙে ভেঙে করি,
ফার্স্ট অফ অল দেখ এই দুটোকে গুণ করছি, 2 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, √3 √6, তাহলে 3 দুগুণে কত হবে 6। মনে রাখে পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে গুণ হবে, রুটযুক্ত পদগুলো আলাদা করে গুণ হবে, তাহলে 4 দুগুণে বসে গেল 8, 3 দুগুণে হচ্ছে 6, প্লাসটা বসালাম, 2 5 3 কত হয়ে যাবে 15, ঠিক আছে, যার সঙ্গে যেটা রুটের পদ সঙ্গে রুটের পদেই গুণ হবে। আচ্ছা, প্লাস 3 4 কত হয়ে গেল 12, আর দুটো √2 থাকা মানে একটা 2, এই জন্য 12 ইন্টু, এটা কিন্তু ইন্টু, হ্যাঁ 12 ইন্টু 2, তাহলে 3 4 বসে গেল 12, আর দুটো √2 থাকা মানে এটা 2, প্লাস বসে গেল 3 5 দুগুণে কত হয়ে গেল 10। এবার দেখ কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো মিল নেই, যেহেতু কারোর সঙ্গে কারোর মিল নেই, তাহলে এটা কত হয়ে যাবে 8√6 প্লাস 2√15 প্লাস হচ্ছে 12 দুগুণে কত হলো 24 প্লাস হচ্ছে 3√10, ব্যাস বেরিয়ে গেল সবকটা আনসার, ঠিক আছে। এই হচ্ছে সবকটা জিনিস। চলে গেলাম হচ্ছে তোর জিএরটা দেখ কী বলছে, √3 + 1, √3 - 1, 2 - √3, আর একটা হচ্ছে 4 + 2√3। কী করে করব, এখানে করলাম দেখ এটাও তাই, একবার যোগ আছে একবার বিয়োগ আছে, তাহলে এখানে কি করব a² - b², এটা যেমন ছিল তেমন বসিয়ে দেবো, 2 - √3, 4 + 2√3, তাহলে এটা কত যাবে 3 - 1, কারণ √3টাকে স্কোয়ার করলে হয়ে যায় 3, একটাকে স্কোয়ার করলে হয়ে যায় 1, তাহলে 3 - 1, 2 - √3, এটা হয়ে যাবে কত 4 + 2√3। আচ্ছা, 3 - 1 করা মানে কত হয় 2, এখানে ব্র্যাকেটের মধ্যে কত আছে 2 - √3, এখানে হয়ে গেল 4 + 2√3। এবার গুণ করছি, 2 দুগুণে কত হলো 4, 2 × √3 মানে হয়ে গেল 2√3, আর এখানে হয়ে গেল কত 4 + 2√3 হয়ে গেল। আচ্ছা, এবার দেখ আবার এখানেও তাই a + b a - b, আবার এরকম a + b a - b হয়ে গেল, তার মানে কি a² - b², তাহলে a² - b², তার মানে হচ্ছে কি 4টাকে স্কোয়ার করলে 4 4 16, আর 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4, √3টাকে স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 3 হয়ে যাচ্ছে 12, তাহলে আরেকবার বলছি দেখ √4টাকে স্কোয়ার করলে হয় 16, এটা বসে গেল। এটা কি করে হচ্ছে 2টাকে স্কোয়ার করলে হয়ে যায় 4, আর √3টাকে স্কোয়ার করলে হয় 3, তাহলে 4 3 কত হচ্ছে 12, তাহলে 16 থেকে 12কে বিয়োগ করে দিলে বেরিয়ে আসবে কি 4 হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 2-এর ABCDEFG অবধি আমি আজকে করিয়ে দিলাম। তো এই পর্যন্ত হচ্ছে আজকে আমি পড়ালাম, বাকিটা আবার 3 থেকে 3 4 5 থেকে আমি আবার 3 থেকে পরের দিন আবার করাবো। যেখানটা বুঝতে পারবি না আমাকে একবার বলিস, আমি বলে দেবো, ঠিক আছে। তো এই পর্যন্ত হচ্ছে আজকের পড়া।